সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ট্রাস্ট বিডি আর্নিং চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম এবং অভিনন্দন। আশা করি সকলেই ভালো আছেন। ভিউয়ার্স, বিটগেট এক্সচেঞ্জ থেকে একটা বিশাল ইউএসডিটি রেওয়ার্ড পুল দিচ্ছে, ঠিক আছে? 1 মিলিয়ন ইউএসডিটি দিচ্ছে, যেটার ভ্যালু হচ্ছে প্রায় $10 লক্ষ। হ্যাঁ, হিউজ পরিমাণে একটা রিওয়ার্ড দিচ্ছে। আর এই অফারটা কিন্তু প্রায় ভাইরাল, ঠিক আছে? সো আমি আমার অডিয়েন্সদের বলবো, আপনারা আমি ভিডিওটা মেক করার সাথে সাথে আপনারা এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন, অ্যাকাউন্টটা ভেরিফাই করবেন এবং তারা যে টাস্ক গুলো কমপ্লিট করতে বলছে আপনারা সবগুলো ভিডিওটা দেখে সুন্দরভাবে করে নেবেন, ঠিক আছে? সো আমি আর এটা নিয়ে কথা বাড়াবো না, জাস্ট আমরা মেন কাজে চলে যাই, ঠিক আছে? আচ্ছা, প্রথমে আপনারা কি করবেন, দেখেন এখানে একটা লিংক আছে, সাইন আপ লিংক। জাস্ট সরাসরি কি করবেন, এই সাইন আপ লিংকের উপরে আপনারা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দিলে আপনাদের সামনে একটা ইন্টারফেস আসবে, ঠিক আছে? তারপরে আমার বাদ বাকি স্ক্রিনশট আমি দেখা দেবো এখানে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, কারণ আমি পূর্বে অ্যাকাউন্ট এখানে ক্রিয়েট করছি, ঠিক আছে? আচ্ছা, ওই লিংকে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে, ঠিক আছে? এখন জাস্ট আপনারা কি করবেন, দেখেন এখানে একটা উপরে 3 ডট লাইন আছে, সরাসরি আপনারা কি করবেন, এই 3 ডট লাইনে আপনারা ক্লিক করে দিবেন, ঠিক আছে? এখানে ক্লিক করলে আপনাদের সামনে লগ ইন এবং রেজিস্টার, হ্যাঁ, এই 3 ডট লাইনে ক্লিক করে লগ ইন এবং রেজিস্টার দুটো অপশন উপরে থাকবে, ঠিক আছে? জাস্ট কি করবেন, আপনারা রেজিস্টারে ক্লিক করে দিবেন। রেজিস্টারে ক্লিক করলে আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। জাস্ট আপনারা এখানে কি করবেন, প্রথমে আপনাদের ইমেলটা এখানে বসা দেবেন। এখানে আপনাদের ইমেলটা বসা দেবেন, তারপরে হচ্ছে পাসওয়ার্ড, সর্বনিম্ন 8 সংখ্যার পাসওয়ার্ড দিবেন এবং কনফার্ম পাসওয়ার্ড দেওয়ার পরে আপনারা এখানে এই বক্সটা টিক করে দিবেন। টিক করে দেওয়ার পরে রেজিস্টারে ক্লিক করবেন, ঠিক আছে? রেজিস্টারে ক্লিক করলে আপনাদের সাথে সাথে কিন্তু ইমেলে একটা মেল চলে যাবে। আমি দেখাচ্ছি কিরকম মেলটা চলে যাবে। এই দেখেন আপনাদের ইমেলে এরকম একটা মেল চলে আসবে, ঠিক আছে? জাস্ট এখন কি করবেন, আপনারা এই যে এখানে ক্লিক করে দিবেন বিটগেট, সরাসরি বিটগেটের উপরে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। এই যে এরকম ইন্টারফেস আসবে, সরাসরি আপনারা কি করবেন, ভেরিফাই মেইলে ক্লিক করে দিবেন, ঠিক আছে? ভেরিফাই মেইলে ক্লিক করে দিলে আপনাদের কিন্তু এটা ভেরিফাই হয়ে যাবে। আচ্ছা, ভেরিফাই হওয়ার পরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে, অ্যাকাউন্ট সাকসেসফুলি ক্রিয়েটেড, মানে আপনার অ্যাকাউন্টটা সম্পূর্ণভাবে ক্রিয়েট করা হলো। এখন জাস্ট কি করবেন, আপনারা এখানে লগ ইন যে অপশন আছে, লগ ইন অপশনে ক্লিক করে দিবেন। লগ ইন অপশনে ক্লিক করার পরে আপনারা জাস্ট আপনাদের ইমেল এবং পাসওয়ার্ডটা দিয়ে এটা লগ ইন করে নেবেন। হ্যাঁ, লগ ইন করে নিলে তারপরে কিন্তু আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে, ঠিক আছে? জাস্ট কি করবেন, আপনারা এই যে এখানে দেখেন এই যে চার কোণা যে বক্স আছে, হ্যাঁ, এগুলো আপনারা সবগুলো টিক করে দিবেন। টিক করে দেওয়ার পরে এই যে আপনারা আই আন্ডারস্ট্যান্ড কন্টিনিউ, এই আই আন্ডারস্ট্যান্ড কন্টিনিউ ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দিলে আপনাদের এটা কিন্তু সম্পূর্ণভাবে লগ ইন হয়ে যাবে। আচ্ছা, লগ ইন হওয়ার পরে এখন কি করবেন, জাস্ট আমাদের এখানে কেওয়াইসি টা কমপ্লিট করতে হবে, গুগল অথেন্টিকেশন সেট করতে হবে। আমি এগুলো আপনাদের দেখা দিচ্ছি, আমি মেন ইন্টারফেসের ভিতর প্রবেশ করে দেখা দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, আমি আমার মেন ইন্টারফেসের ভিতরে আসলাম, আসার পরে জাস্ট আমি 3 ডট লাইনে ক্লিক করলাম। আমি দেখবো যে আমার এটা লগ ইন হয়েছে কিনা। দেখেন আমারটা কিন্তু লগ ইন করা আছে, এই যে লগ ইন করে এই যে আমার ইমেলটা এখানে শো করতেছে, ঠিক আছে? এই যে আমাদের অ্যাকাউন্টে কিন্তু আনভেরিফাইড আছে, এটা ভেরিফাইড করতে হবে, ঠিক আছে? তারপরে এখানে আমাদের এই যে আইডেন্টি অথেন্টিকেশন, এটা আনভেরিফাইড আছে, গুগল অথেন্টিকেশন এটা আনভেরিফাইড আছে। আমাদের এগুলো সবগুলো ভেরিফাইড করতে হবে। আচ্ছা, ভেরিফাইড করার আগে আমরা এখানে একটা কাজ করব, সেটা হচ্ছে আমরা অ্যাপসটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেব। ডাউনলোড করার জন্য আপনারা ব্যাক অপশনে ক্লিক করবেন এবং দেখেন নিচে একটা অপশন দেখাচ্ছে কি, প্লে স্টোর। একদম নিচে দেখেন ছোট করে দেখাচ্ছে প্লে স্টোর। আপনারা কি করবেন, সরাসরি প্লে স্টোরে ক্লিক করে দেবেন অথবা প্লে স্টোরে গিয়ে সার্চ দিবেন বিটগার্ড, তাহলে এসে যাবে, ঠিক আছে? আমি এই প্লে স্টোরে ক্লিক করে দিলাম, গুগল প্লে স্টোরে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম আসবে। এখন কি করবেন, জাস্ট এখান থেকে ইনস্টলে ক্লিক করে দিবেন। ইনস্টলে ক্লিক করে দিলে আপনাদের অ্যাপসটা কিন্তু ইনস্টল হবে, ঠিক আছে? আচ্ছা, আমাদের ইনস্টল অ্যাপ্লিকেশনটা কিন্তু ইনস্টল হয়েছে। এখন জাস্ট কি করবেন, জাস্ট ওপেনে ক্লিক করে দিবেন। ওপেনে ক্লিক করার পরে জাস্ট আমরা কি করবো, এখন দেখেন একদম নিচে ডান পাশে একটা অপশন আছে ওয়ালেট, ওয়ালেটে ক্লিক করলাম। ওয়ালেটে ক্লিক করার পরে আমরা এটা লগ ইন করে নেবো, ঠিক আছে? জাস্ট আমরা ইমেল এবং পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করবো। আচ্ছা, দেখেন আমার অ্যাকাউন্টটা কিন্তু লগ ইন হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা, আমরা সরাসরি কি করবো, এই দেখেন এখানে উপরে একটা ম্যান আইকন আছে, আমরা সরাসরি ম্যান আইকনে ক্লিক করবো। ম্যান আইকনে ক্লিক করলে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে, ঠিক আছে? আমরা জাস্ট এখন কি করব, দেখেন আমাদের ওয়ালেটটা কিন্তু আনভেরিফাইড, আমরা এই আনভেরিফাইডে ক্লিক করব। আনভেরিফাইডে ক্লিক করলে দেখেন এখানে কি বলছে, উই স্ট্রংলি রিকমেন্ডেড ইউ টু এনএবল 2FA অন ইওর অ্যাকাউন্ট। আচ্ছা, আমাদের আগে 2FA করতে বলতেছে, অথেন্টিকেশনটা সেট করতে বলতেছে, ঠিক আছে? জাস্ট কি করবেন, আমরা এখান থেকে 2FA অথেন্টিকেশনটা বা গুগল অথেন্টিকেটর সেট করে নেবে এখান থেকে, ঠিক আছে? জাস্ট প্রথমে গুগল অথেন্টিকেটর উপর ক্লিক করলাম।
ক্লিক করার পরে যারা গুগল অথেন্টিকেটর সেট করতে পারেন না তারা কি করবেন, আমার এটার ভিডিও ডেসক্রিপশন বক্সে ওই গুগল অথেন্টিকেটর কিভাবে সেট করবেন সেটার ভিডিও লিংক দেওয়া থাকবে, আপনারা ভিডিও দেখে এটা সেট করে নেন, ঠিক আছে। আর যারা সেট করেন নাই তারা প্রথমে কি করবেন, এখানে ক্লিক করলে আপনাদের এই অ্যাপসটা পাবেন, তাই ডাউনলোড গুগল প্লে, এখানে ক্লিক করে অ্যাপসটা ডাউনলোড করে নেবেন, তারপরে ভিডিওটা দেখে আপনারা গুগল অথেন্টিকেশন সেট করবেন। আচ্ছা আমারটা আমি সেট করে নিচ্ছি, দেখেন কিভাবে করা লাগে। নেক্সট স্টেপে ক্লিক করলাম, নেক্সট স্টেপে ক্লিক করার পরে দেখেন এখানে একটা অপশন আছে কপি, জাস্ট এই অ্যাড্রেসটা আমরা কপি করে নিলাম, ঠিক আছে। কপি করে নেওয়ার পর আমি এটা আগে সর্বপ্রথম আমার সেভ জায়গায় রেখে দেবো বা লিখে রাখবো, ঠিক আছে। লিখে রাখার পরে এটা আমি সেট আপ করবো। আচ্ছা আমি এটা কিন্তু সেট করা আমার হয়ে গেছে, ঠিক আছে। এখন সরাসরি আমি কোথায় চলে যাবো, সরাসরি চলে যাবো আমার হচ্ছে গুগল অথেন্টিকেটর অ্যাপস এর ভিতরে। আপনারা অবশ্যই এখানে দেখতে পারবেন না, কারণ এটা হচ্ছে সিকিউরিটির জন্য এখানে দেখা যায় না আর কি, ঠিক আছে। আচ্ছা আমি আমার গুগল অথেন্টিকেটর ভিতরে আসলাম, আসার পরে আমি এটা সেট আপ করে নিচ্ছি। হ্যাঁ আপনারা ওই ভিডিওটা দেখে সেট আপ করে নিন আর কি। আচ্ছা আমারটা কিন্তু ওখানে সেট আপ করা হয়ে গেছে, এখন আমি জাস্ট কি করবো দেখেন, নেক্সট স্টেপ, নেক্সট স্টেপে ক্লিক করে দেবো। নেক্সট স্টেপে ক্লিক করে দেওয়ার পরে দেখেন এখানে কি বলছে। আচ্ছা আবার নেক্সট স্টেপে ক্লিক করে দিলাম, দেওয়ার পরে এখানে দিতে বলছে লগ ইন পাসওয়ার্ড এবং গুগল অথেন্টিকেটর কোড, অর্থাৎ যেটা আমরা অথেন্টিকেটরে সেট করছি ওখান থেকে কোডটা নিয়ে সেখানে বসাতে হবে, ঠিক আছে। আমি প্রথমে লগ ইন পাসওয়ার্ডটা আমি দিয়ে নিচ্ছি, এখন আমি গুগল অথেন্টিকেটর ওই কোডটা নিয়ে আসবো, ঠিক আছে। আচ্ছা এখন জাস্ট কি করবো, আমার কোডটা বসানো হয়েছে এবং লগ ইন পাসওয়ার্ডও বসানো হয়েছে, জাস্ট এনাবেল গুগল অথেন্টিকেশন এখানে ক্লিক করে দেবো। দেখেন আমার কিন্তু গুগল অথেন্টিকেশনটা সেট আপ হয়ে গেছে, অর্থাৎ এনাবেল হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা এখন আমরা কি করব, জাস্ট আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাই করব। ভেরিফাই করার জন্য দেখেন এখানে উপরে অপশন আছে কি আনভেরিফাইড, এখানে ক্লিক করে দেব। আচ্ছা এখানে ক্লিক করে দেওয়ার পরে এখন দেখেন এখানে আমাদের কি কি ডকুমেন্ট চাচ্ছে, এখানে পার্সোনাল ডকুমেন্ট গুলো এখানে চাচ্ছে। জাস্ট কি করবেন, এই পার্সোনাল যে অপশন আছে এই পার্সোনাল অপশনের উপর ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এখানে প্রথমে আপনারা কি করবেন, একদম ইজি প্রসেস, ফার্স্ট নেম লাস্ট নেম, আপনার বার্থডে, তারপর হচ্ছে রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, অর্থাৎ আপনার যে ঠিকানা, স্থায়ী ঠিকানা সেটার অ্যাড্রেস এখানে বসাতে, এখানে জিপ কোড বা পোস্ট কোডটা বসা দিবেন। আমি বসা দিচ্ছি। আমি আমার ভোটার আইডি কার্ডের ফার্স্ট নেম লাস্ট নেম বার্থডে, এখানে ক্লিক করে বার্থডে সিলেক্ট করে দিবেন আপনার জন্ম তারিখ, আর এখানে ভোটার আইডি কার্ডের পিছনে যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা এখানে বসা দিবেন। তারপরে এখানে আপনার ভোটার আইডি কার্ডের পিছনে যে পোস্ট কোড আছে সেই কোডটা বসা দিবেন। দেওয়ার পরে আপনারা একটু নিচের দিকে আসবেন, দেখেন এখানে কি বলছে, একটু নিচের দিকে আসবেন, কান্ট্রি, জাস্ট এই যে এখানে ক্লিক করে আপনার আমাদের বাংলাদেশটা এখানে সিলেক্ট করে দিবেন। যেমন এখানে সিলেক্ট করে বাংলাদেশ, BANG, বাংলাদেশ, জাস্ট বাংলাদেশের উপর ক্লিক করব। বাংলাদেশের উপর ক্লিক করার পরে এটা কিন্তু বাংলাদেশ নিয়ে নেবে, তারপর জাস্ট বিগেন ভেরিফিকেশন, নিচে বিগেন ভেরিফিকেশনে ক্লিক করে দিবেন। আচ্ছা বিগেন ভেরিফিকেশনে ক্লিক করলে আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে, ঠিক আছে। জাস্ট এখন কি করবেন, নিচে যে অপশনটা আছে আপনার স্টার্ট আইডি ভেরিফিকেশন, এখানে ক্লিক করে দিবেন। স্টার্ট ভেরিফিকেশন ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে, ঠিক আছে। এখন জাস্ট আপনারা কি করবেন, দেখেন এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে পাসপোর্ট আর একটা হচ্ছে আইডেন্টি কার্ড। জাস্ট আপনারা কি করবেন, আপনাদের যদি পাসপোর্ট থাকে তাহলে পাসপোর্ট দিয়ে করবেন, অথবা আইডেন্টি কার্ড থাকলে আইডেন্টি কার্ড দিয়ে করবেন। সো আমি আইডেন্টি কার্ড দিয়ে করবো, ঠিক আছে। আচ্ছা কি করবেন, জাস্ট এই আইডেন্টি কার্ডের উপর ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এখানে কি করবেন, আইডেন্টি কার্ড নাম্বার, জাস্ট এই জায়গায় কি করবো, আইডেন্টি কার্ড নাম্বারটা আমরা বসা দেবো। আচ্ছা আইডি নাম্বারটা বসানোর পরে এখন জাস্ট কি করবেন, দেখেন এখানে একটা অপশন দেখাচ্ছে যে আইডি কার্ড ফ্রন্ট, অর্থাৎ আইডি কার্ডের সামনের পেজের ছবিটা এখান থেকে দেবেন আর কি। এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে অনলি দিস টাইম, অর্থাৎ অ্যালো করে দেবেন, ঠিক আছে। অ্যালো করার পরে সরাসরি আমাদের কিন্তু এরকম গ্যালারিতে নিয়ে যাবে, গ্যালারিতে নিয়ে গেলে ওখান থেকে আমরা ছবিটা সিলেক্ট করে দেবো, ঠিক আছে। আপনারা আগে একটা আইডি কার্ডের ফ্রন্ট পেজ এবং ব্যাক পেজের ছবিটা ওখানে উঠে রাখবেন, ঠিক আছে। জাস্ট আমি ফটোতে ক্লিক করলাম, ক্লিক করে আমার ভোটার আইডি কার্ডের ফ্রন্ট পেজের ছবিটা আমি দেবো। এই দেখেন আমি আমার ভোটার আইডি কার্ডের ফ্রন্ট পেজের ছবিটা সিলেক্ট করে দিলাম। এখন জাস্ট কি করবো, নিচে দিয়ে দেখেন আইডি কার্ড ব্যাক, হ্যাঁ এই এখানে ক্লিক করবো, ক্লিক করে ব্যাক পাশের ছবিটা আমরা সিলেক্ট করে দেবো। আচ্ছা ব্যাক পাশের ছবিটা ক্লিক করে দেওয়ার পরে জাস্ট একটু নিচের দিকে আসবেন, আসার পর দেখেন এখানে কি বলতেছে, আপনাদের এখানে একটা কাজ করতে হবে, আপনাদের একটা সাদা কাগজে আপনাদের লিখতে হবে বিট গার্ড, লেখার পরে আপনাদের সেলফি উঠতে হবে একটা আর কি, সাদা কাগজ সহ আপনার সহ একটা সেলফি উঠতে হবে। ওঠার পরে এটা আপনাদের এখানে ক্লিক করলে আপনাদের অ্যাপ নিয়ে যাবে, সরাসরি গ্যালারিতে নিয়ে যাবে, নিয়ে গেলে ওখান থেকে আপনারা এটা সিলেক্ট করে দিবেন আর কি, ঠিক আছে। জাস্ট আমি করে দিচ্ছি, আপনারা দেখেন। আচ্ছা এখন কি করবেন, জাস্ট বিট গটের নিচে দেখেন লেখা আছে চুজ ফাইল, হ্যাঁ সরাসরি আপনারা এই চুজ ফাইলে ক্লিক করবেন, এখানে ক্লিক করলে আপনাদের আবার পুনরায় গ্যালারিতে নিয়ে যাবে।
আচ্ছা, আপনাদের সামনে এরকম আসবে ফটোস যা বা গ্যালারি এরকম লেখা আসবে, জাস্ট আমি ফটোর উপর ক্লিক করে দিলাম। দেখেন আমি কিন্তু আমার ওই যে এক্সচেঞ্জের নাম সহ এবং তারিখ দিছি এক্সচেঞ্জের মানে সাদা কাগজের উপর দেওয়ার পরে আমার ছবি সহ একটা সেলফি এখানে দিলাম। দেওয়ার পরে এখন জাস্ট কি করবেন, এই দেখেন নিচে একটা অপশন আছে কি কন্টিনিউ, হ্যাঁ সরাসরি কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন, এই যে এখানে ক্লিক করে দিবেন। আচ্ছা, কন্টিনিউ ক্লিক করে দিলে দেখেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। দেখেন এখানে কি লেখা আছে, কেওয়াইসি কমপ্লিট। হ্যাঁ, সরাসরি কিন্তু এখানে লেখা দেখাচ্ছে ইউ হ্যাভ সাকসেসফুলি সাবমিটেড এ ভেরিফিকেশন document. We are going to review your subscription. Any email informing if you can get a higher level of withdrawal limit will be sent to you soon. অর্থাৎ আমাদের এটা কিন্তু কেওয়াইসি ভেরিফিকেশনের জন্য যে ডকুমেন্টস গুলো এখানে সাবমিট করতে হবে সেগুলো কিন্তু আমাদের এখানে পুরোপুরি সাবমিট করা হয়েছে, যার কারণে আমাদের এটা কেওয়াইসি কমপ্লিট লেখা উঠছে। ঠিক আছে, জাস্ট এখন আমরা চাইলে এটা ক্লোজ করেও দিতে পারি বা এখান থেকে সরাসরি বের হয়ে যেতে পারি। ঠিক আছে, আমি এটা ক্লোজ করে দিলাম। আচ্ছা, ক্লোজ করে দেওয়ার পরে আমরা আবার কি করবো, ম্যান আইকনে আসবো। ম্যান আইকনে ক্লিক করার পর দেখেন আমার কিন্তু কেওয়াইসিটা এখন ওয়াইটিং ফর অ্যাপ্রুভাল, অর্থাৎ এটা অ্যাপ্রুভ হওয়ার জন্য ওয়াইটিং আছে। ঠিক আছে, যে কোনো টাইমে আমার এটা যদি সঠিকভাবে ডকুমেন্টস গুলো দেওয়া হয়ে থাকে তাহলে এটা কিন্তু কনফার্ম হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, এখন মেন কাজ হচ্ছে আমাদের যে টেলিগ্রাম চ্যানেলে দেখেন এখানে আমাদের 3টা অপশন তারা কিন্তু কমপ্লিট করতে বলছে এই বিটগেট এক্সচেঞ্জে অফারটিতে এলিজিবল হওয়ার জন্য। প্রথমে তারা কি বলছে দেখেন, ফলো রিটুইট, অর্থাৎ টুইটার পেজে তাদের টুইটার পেজে গিয়ে তাদের যে পিনেড পোস্ট আছে ওখানে তাদের ওটা ফলো করতে বলছে এবং রিটুইট করতে বলছে। দ্বিতীয়ত কি বলছে দেখেন এখানে, রিটুইট ইট অ্যান্ড ট্যাগ 3 ফ্রেন্ডস, অর্থাৎ রিটুইট করার পরে 3জন বন্ধুকে ট্যাগ করতে বলছে এটা, এই যে এখানে। তারপর কি বলছে, ফিল দিস ফর্ম, এই ফর্মটা ফিল আপ করতে বলছে। সো আমরা 3টা কাজই কমপ্লিট করব। করার জন্য প্রথমে কি করব, এই যে এখানে ক্লিক করে দেব, ফলো প্লাস আরটি, এখানে ক্লিক করে দেব। এখানে ক্লিক করে দেওয়ার পরে আমরা এখানে কি করব, প্রথমত এখানে ক্লিক করব, এই যে এখানে ক্লিক করে দেব। ঠিক আছে, ক্লিক করে দিলে আমাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। জাস্ট আমরা প্রথমে কি করব, এটা ফলো করে দেব, এই যে এখানে ক্লিক করে এটা ফলো করে দেব। আচ্ছা, এখানে ক্লিক করে এটা ফলো করে দিলাম। দেওয়ার পরে আমরা বেল আইকন বাটনটাও চেপে দিলাম যাতে কোনো আপডেট আসলে আমরা সাথে সাথে পেয়ে যাই। ঠিক আছে। আচ্ছা, এখন জাস্ট কি করবেন, এটা রিটুইট করতে বলছে। আচ্ছা, ফলো কমপ্লিট হওয়ার পরে এখন জাস্ট কি করবো, এখান থেকে আমরা একটু ব্যাগে যাব। ব্যাগে আসার পরে দেখেন এখানে একটা অপশন আছে, এই যে রিটুইট অ্যান্ড ট্যাগ 3 ফ্রেন্ডস। ঠিক আছে, এটা করার জন্য কি করবেন, জাস্ট আপনারা এক্সচেঞ্জের উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। ঠিক আছে, জাস্ট দেখেন নিচে এখানে আমরা কি করব, এই যে এখানে আমরা প্রথমে এখানে কি করব, জাস্ট এই যে এখানে আমরা প্রথমে এখানে ক্লিক করে লাভের উপর ক্লিক করে আমরা একটা লাভ রিয়েক্ট দিয়ে দেবো। তারপরে এখানে ক্লিক করে আমরা 3জন ফ্রেন্ডকে ট্যাগ করব এবং রিটুইট করে দেবো। দেখেন আমি কিভাবে করি, জাস্ট এখানে লাভ দিলাম, পরে এখানে ক্লিক করে প্রথম আমরা 3জন ফ্রেন্ডকে ট্যাগ করব। 3জন ফ্রেন্ডকে আমি এখন ট্যাগ করতেছি। এখানে যেমন @ দিয়ে কিন্তু 3জন ফ্রেন্ডকে ট্যাগ করতে হবে। ঠিক আছে, এই যে দেখেন এখানে কিন্তু আমি 3জন ফ্রেন্ডের নাম লিখে দিছি। ঠিক আছে, প্রথমে @ দিয়ে ওই ফ্রেন্ডের নামটা লিখলে অনেকগুলো নাম কিন্তু এখানে দেখাবে। তবে আপনারা এখানে একটা জিনিস খেয়াল করবেন যে ভেরিফাইড যে নামগুলো আছে ওগুলো দেবেন না কখনো। ঠিক আছে, যেমন ভেরিফাইড নামগুলো বলতে এই যে এরকম আমি দেখাচ্ছি, এই যে এরকম যেগুলো শেষে এরকম টিক মার্ক থাকবে, সবুজ হালকা টিক মার্ক থাকবে, এগুলোতে কখনোই আপনারা দিবেন না, এই যে এরকম। ঠিক আছে, তা ব্যতীত অন্যান্য 3জন ফ্রেন্ডের নাম দিয়ে পরে কি করবেন, জাস্ট এই যে উপরে একটা অপশন আছে রিটুইট, হ্যাঁ সরাসরি এখানে ক্লিক করবেন, ক্লিক করে এটা রিটুইট করে দিবেন। 3জন ফ্রেন্ডকে কিন্তু এটা ট্যাগ করে হয়ে যাবে। এখন বাকি কাজ কি, বাকি কাজ হচ্ছে আপনারা জাস্ট এই যে এখানে আবার ক্লিক করবেন, ক্লিক করে নিচে দেখেন উপরে আছে রিটুইট, জাস্ট এই রিটুইটে ক্লিক করে দেন, বাস এটা কিন্তু কাজ কমপ্লিট হয়ে গেল। এখন তৃতীয় যে কাজটা হচ্ছে আমাদের ফর্মটা ফিল আপ করতে হবে। ঠিক আছে, ফর্মটা ফিল আপ করার জন্য কি করবেন, জাস্ট এই দেখেন ফিল দিস ফর্ম, হ্যাঁ সরাসরি আপনারা কি করবেন, এই ফিল দিস ফর্মের এই যে এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে, জাস্ট এরকম একটা ইন্টারফেস আসবে। ঠিক আছে, জাস্ট এখন কি করবেন দেখেন এখানে আপনারা অবশ্যই একটা খেয়াল করবেন যে ইমেল দিয়ে আমরা এক্সচেঞ্জে অ্যাকাউন্ট ক্রিয়েট করছিলাম সেই ইমেলটা এখানে শো করছে কিনা। যদি না করে আমরা কি করব, সুইচ অ্যাকাউন্টে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমাদের সামনে যে ইমেল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করছে ওই ইমেলটা কিন্তু শো করবে। ঠিক আছে, সুইচ অ্যাকাউন্টে ক্লিক করলে আপনাদের সামনে এরকম সবগুলো ইমেল এখানে শো করবে। ঠিক আছে, আপনারা যে ইমেলটা দিয়ে এক্সচেঞ্জে অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন বিগগেট এক্সচেঞ্জে সেই ইমেলটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। আমার ইমেলটা আমি সিলেক্ট করে দিলাম।
আচ্ছা, দেওয়ার পরে দেখেন আমার ইমেলটা কিন্তু নিয়ে নিছে, যে ইমেলটা দিয়ে আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করছিলাম সেটা কিন্তু এখানে নিয়ে নিছে। এখন কি করবেন দেখেন, একটু নিচের দিকে আসবেন, এই যে এখানে দুইটা কোশ্চেন করছে, হ্যাঁ, প্রথমে আপনারা কি বসা দেবেন এখানে, এই যে এখানে যে কোশ্চেনটা করছে হোয়াটস ইউর রেজিস্টার্ড ইমেল অ্যাড্রেস, যেটাতে অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন ওই ইমেলটা এখানে বসাবেন। আর ইউর টুইটার ইউজার নেম, এখানে আপনাদের টুইটারের ইউজার নেমটা বসা দিবেন। আমি এই দুইটা এখানে বসা দিচ্ছি। আচ্ছা দেখেন আমি কিন্তু আমার ইমেল এবং টুইটারে ইউজার নেমটা বসা দিলাম। এখন জাস্ট কি করব, আমি এই সাবমিটে ক্লিক করে দিলে কিন্তু আমাদের অফারটাতে সম্পূর্ণভাবে জয়েন হওয়া কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, জাস্ট একটু ওয়েট। আচ্ছা দেখেন আমরা কিন্তু আমাদের অফারটাতে টোটালি পরিপূর্ণভাবে জয়েন হলাম। ঠিক আছে, দেখেন 1 মিলিয়ন ইউএসডিটি গিভ অ্যাওয়ে, ফিল দ্য ইনফরমেশন টু পার্টিসিপেট, অর্থাৎ আমাদের কিন্তু এখানে জয়েন হওয়া কমপ্লিট হয়ে গেল। সো ভিউয়ার্স, আমি বলবো আপনারা যত দ্রুত সম্ভব আমার ভিডিওটা দেখে আপনারা এইভাবে জয়েন হন। আর একটা কথা হচ্ছে, ভিডিওটা অনেক লং হলো তার একটাই কারণ, আমি কিন্তু একদম কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, কিভাবে ভেরিফাই করবেন, কিভাবে গুগল অথেন্টিকেশন সেট করবেন, কিভাবে আপনারা অফারটিতে অংশগ্রহণ করার জন্য তাদের টাস্ক গুলো কমপ্লিট করবেন, যার কারণে ভিডিওটা কিন্তু এত লং হয়েছে। ঠিক আছে, সো অবশ্যই আপনারা মনোযোগ সহকারে দেখবেন, আর আমার টিউটোরিয়ালটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আমার টেলিগ্রামে জয়েন হবেন অবশ্যই, কারণ এখানে কিন্তু আমি আপডেট দিয়ে থাকি। ঠিক আছে, আপডেট না পেলে কিন্তু এগুলো অফারে জয়েন করে লাভ নেই, কারণ তারা এক এক সময় এক এক আপডেট নিয়ে আসে। সো আশা করি আপনারা অবশ্যই আমার বিষয়টা বুঝতে পারছেন। সো সকলেই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।